সিজনাল ফল বা শাকসবজি যেমন খেতে হবে, তার সঙ্গে সিজনাল মাছও তো খেতে হবে। আর ইলিশ মাছের বেগুন ইলিশ হলো সব থেকে সহজ একটা রেসিপি, যা বর্ষাকালে ইলিশ নিয়ে এলে না করলেই না। তাই আমিও করেই ফেললাম। তার জন্য প্রথমেই দেখো কড়াইতে কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে মাছগুলো ডাইরেক্ট ভাজতে বসিয়ে দিয়েছি। আলাদাভাবে কিন্তু মাছে নুন হলুদ আমি লাগাইনি। এছাড়া যে কোনো সবজি ভাজার ক্ষেত্রেও কিন্তু আমি এই টেকনিকটাই এখন ইউজ করি। তাহলে কি হলো, হাতে আর হলুদটা লাগে না। তাহলে মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটাকে তুলে নিলাম। নেওয়ার পরে কি ফোড়ন দেবো, কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চেরা কটা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেরকম কিন্তু লঙ্কা দেবো। এরপরে দুটো বেগুন কেটে রেখেছিলাম ছোটো সাইজে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভাজতে বসালাম। আর যদি মাছের পরিমাণটা বেশি থাকতো তাহলে বেগুনটাও বেশি লাগবে, তাহলে সেই হিসাবে তোমরা যেরকম মাছ দেবে সেই হিসাবে বেগুনটা দেবে। তো দিয়ে এবার তাতে কী দেবো, হলুদ দেবো, নুন দেবো, আর একটু কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। তো দেওয়ার পরে এবার এটাকে ভাজতে শুরু করবো। হালকা ভাজবো, খুব বেশি আবার ভাজার দরকার নেই। আর বেগুন বেশি সিদ্ধ হতে টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে একটু মজে গেছে, এবার এতে দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতন দেবে, যেরকম ঝোল খাবে। আর এটা গরম ভাতের সঙ্গে ঝোলঝোলই ভালো লাগে। তো এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা সরাতেই দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার তাতে কি দেবো, ভেজে রাখা মাছগুলো একে দিয়ে দেবো। এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যখন ঢাকনা সরাবো, এবারে কিন্তু আমার পুরোপুরি বেগুনও সিদ্ধ হয়ে গেছে। আর তার সঙ্গে আমি টেস্টের জন্য প্রত্যেকবারই দেখবে রান্নাতে কি দিই, একটুখানি করে শেষের পাতে চিনি দিই। তো এবারেও তাই চিনি দিলাম। বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম বেগুন সিদ্ধতে টাইম বেশি লাগে না। তাহলে রান্নাও রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে যদি সার্ভ করো তাহলে অন্য দিনের থেকে কিন্তু বেশিই ভাত খাবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে।